বৈষম্য বিরোধী ছাত্রদের অনুরোধের ফলে দেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস এবং তিনি আজকে দেশে ফিরেছেন। আজকে রাত 8টায় তার শপথ গ্রহণ। তার কাছে কি চায় শিক্ষার্থীরা জানতে চাবো এই শিক্ষার্থীদের একজনের কাছে। জি, আমাদের কাছে একটাই প্রত্যাশা যে দেশটা যাতে ভালো একজন চালায়, যাতে আমরা একটা ভালো লিডার চাই যে আমাদের পরবর্তী প্রজন্মকে পথ দেখাতে পারে। শিক্ষা ব্যবস্থা, এই ধরনের রাষ্ট্র যে বিভিন্ন কাজ যেগুলো, যে রাস্তাঘাট, যে আইন মন্ত্রণালয়, এগুলো যাতে ভালো মতো হাল ধরতে পারেন সেরকম একজন লিডার চাই। আমি ডক্টর ইউনূস কাছে একটা প্রত্যাশা চাবো যে আমাদের যে সমকারী যে ছাত্রদের কাছ থেকে একজন লিডার হিসেবে বাছাই করে নিতে, যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে এই খুনি সরকারের কাছে এরকম যাতে ফেস না করতে হয়, এরকম প্রত্যাশা চাই। আমরা চাচ্ছি এখন নতুন কোনো গ্রুপ আসুক, নতুন আমরা এখন যেমন দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটের যে অবস্থা, স্টুডেন্টরা নামছে, স্টুডেন্টরা অনেক সুন্দর করে রাস্তাঘাটগুলো, গাড়ির সিরিয়ালগুলো সব মেনটেন করে চলছে। তো আমরা চাচ্ছি একটা নতুন দেশকে, একটা নতুন রাস্তাঘাট, একটা নতুন আইন শৃঙ্খলা। সো ডক্টর ইউনূস যদি পারে, আমরা চাই ওনার থেকে, আমাদের এটুকুকে আমরা আশাবাদী যেন সে আইন শৃঙ্খলার দিকটি সে একটু ভালো মতো দেখুক এবং আমাদের সাপোর্ট করুক এবং স্টুডেন্টরা যা করছে তাদেরকে সাপোর্ট করুক, তাদের পাশে থাকুক। আমি চাচ্ছি যে ডক্টর ইউনূস আসলে যেই আসুক না কেন, আমাদের কথা হচ্ছে যে যেন আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের যেন একটু সুবিধা হোক, আমরা দ্রব্যমূল্যের হার যেন কমে যায়। এরপর হচ্ছে আমরা যেন স্টুডেন্ট যারা আছি তাদের একটু হাঁটা চলা বা হচ্ছে সেফটি, যেটা এটা একটা মেনটেন। যেমন আমি পার্সোনালি ফটোগ্রাফার, আমার অনেক হেনস্থ হয়েছে অনেকবার লাইফে। লাস্ট 6 মাসে আমি মনে হয় 18 থেকে 20 বারের মতো আমি পুলিশের কাছে হেনস্থ হয়েছি, বিকজ আমি রাত্রেবেলা শ্যুট থেকে আসছি দেখে। সো এরকমের যেন কোনো স্টুডেন্ট বা হচ্ছে কোনো সাধারণ জনগণ যেন হেনস্থার মুখে না পড়ে, যার জন্য হচ্ছে আমরা খুব দেখাইছি পুলিশের ক্ষেত্রে বা যারা আইনি কাজ করে তাদের ক্ষেত্রে। তো এইগুলো যেন ডক্টর ইউনূসের কাছে, এটা আমার কাছে প্রত্যাশা যেন তারা এইগুলো ঠিক করে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের হচ্ছে যারা নারী আছেন তাদের জন্য রাস্তাঘাটে যে চলাফেরার যে সেফটিটা, এটা যেন মেনটেন থাকে। স্যার ডক্টর ইউনূসের কাছে আমাদের যে প্রত্যাশা থাকবে, যেহেতু আমরা প্রত্যেকেই জানি উনি বাংলাদেশের একজন নোবেল বিজয়ী, আর পুরো বিশ্বে তার একটা সুনাম অলরেডি রয়েছে, তাই আমরা মনে করি যে উনি একজন দায়িত্বশীল মানুষ, যে এই দেশটাকে ভবিষ্যতে বিশ্বের দরবারে পৌঁছে নিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি এমন কোনো দল চাই না যাতে তারা মানে দেশটাকে লুটেপুটে খাক। যেমন আওয়ামী লীগ সরকার যত 16 বছর তারা সরকারে ছিল, তারা আমাদের উন্নয়ন করে দিল যেই পরিমাণে, তারা আমাদের আসলে জনসাধারণের যেই টাকাটা, মানে যেই অর্থায়নটা যেভাবে লুটেপুটে খেয়েছে, সেটা আমি চাচ্ছি না। যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, আমি চাই না তারা এরকম লুটেপুটে খাক, এবং আমি চাইও না তারা আসুক, কারণ তারা অলরেডি দেশের একটা খারাপ ফেস দেখানো শুরু করছে। তাদের ফেসটা, যেমন মোহাম্মদপুরে আমি গতকাল শুনতে পেরেছি যে ছিনতাইকারী, লুটপাট, চাঁদাবাজি এখনও বিদ্যমান। সো আমি চাই না তারাও আসুক, আমি চাই এমন একটা দল গঠিত হোক যারা কিনা দেশের একটা মানে সুশৃঙ্খলভাবে দেশটা চালাতে পারবে, সেরকম আমি একটা দেশ প্রত্যাশা করছি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।